এই মুহূর্তে কলকাতা ধর্মতলার দিকে নজর রাখতেই হবে, কারণ ককরোচের মিছিল আর সেই ককরোচের মিছিল 2 ঘন্টা অতিক্রান্ত। এখনো পর্যন্ত আন্দোলনকারীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তবে পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে উপস্থিত রয়েছেন র্যাব, কলকাতা পুলিশ রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে ধর্মতলা পর্যন্ত যে মিছিল জমায়েত করার কথা থাকলে জমায়েত করার কোনো কথা ছিল না, তারা মিছিল করবেন এমনটাই জানা ছিল। তবে এই মুহূর্তে তারা জমায়েত করে রয়েছেন, সেই ছবি সরাসরি দেখাচ্ছি। বিশৃঙ্খলা এবং কলকাতায় ককরোচের মিছিল। এখনো ককরোচের জট কাটেনি, কারণ আমরা জানি শিক্ষামন্ত্রীর ইস্তফা পর্যন্ত জমায়েতে অনর ককরোচ জনতা পার্টি। নাড্ডা জিতেন্দ্রদের সঙ্গে বৈঠক এবং বৈঠকের পরও সিজেপি জানিয়ে দিয়েছে যে যতক্ষণ না শিক্ষামন্ত্রী ইস্তফা দেবেন ততক্ষণ পর্যন্ত তারা যে যন্তর মন্তরে জমায়েত করছেন সেই জমায়েত করবেন। কিন্তু কলকাতাতেও আজ জমায়েত এবং সেই ছবি দেখাচ্ছি, ধর্মতলার ছবি এই মুহূর্তে। কলকাতা থেকে যে ধর্মতলা, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের পর জমায়েত। এই মুহূর্তের ছবিটা তুলে ধরবে, কি পরিস্থিতি জানাবে আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে অমিত। তবে এই মুহূর্তে একদম মধ্যভাগ, সেখানে কিন্তু এই মুহূর্তে অবস্থান শুরু করে দিয়েছিল, স্লোগান চলছে। তোমায় জানিয়ে রাখবো, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল ইতিমধ্যেই ধর্মতলা এসে পৌঁছেছে এবং এসএফআইয়ের তরফে এসএফআইয়ের যিনি রাজ্য সম্পাদক রয়েছে তিনি সরাসরি পুলিশের কাছে তারা আবেদন করছেন যে তারা রানী রাসমণিতে তারা অবস্থান করতে চান। অর্থাৎ তারা ধর্মতলা মোড়ে এই মুহূর্তে যে অবস্থান চলছে সেখান থেকে তারা অবস্থান তুলে তারা তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই সমস্ত দাবি দেওয়া নিয়ে তারা এই মুহূর্তে তাদের আন্দোলন চালিয়ে যেতে চান এবং রানী রাসমণির একটা প্ল্যানকে তারা অবস্থান করতে চান। এই মর্মে তারা পুলিশের কাছে আবেদন করছে। এমনটাই কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি। তুমি জানিয়ে রাখবো, ধর্মতলা মোড় এই মুহূর্তে অবরুদ্ধ হয়ে গেছে, কারণ যারা মিছিল করে এসছে এসএফআই সহ বাম সংগঠনের একাধিক বামেদের একাধিক ছাত্র সংগঠন সঙ্গে ককরোচ জনতা পার্টির যারা সমর্থক করেছেন তারা এই মুহূর্তে ধর্মতলা মোড়ে। এবং তুমি জানিয়ে রাখবো যে দেবাঞ্জন বলে এই ছেলেটি আছে, দেবাঞ্জনই এসএফআই তিনি কথা বলছে, পুলিশের কথা বলছে, তিনি এই মুহূর্তে এবং রানী রাসমণির যে জায়গাটি রয়েছে রানী রাসমণির অবস্থান করতে চায় এমনটা কিন্তু আবেদন করা হচ্ছে। আমরা দেখছি যে কলকাতা পুলিশের অ্যাডিশনাল অতিরিক্ত পুলিশ কমিশনার ডিপি সিং তার সঙ্গে এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন তিনি কথা বলছেন, অবস্থান করতে চান এবং তারা রানী রাসমণিতে অবস্থান করতে চান সেই জায়গাটি তারা পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে তারা ঠিক করতে চাইছেন। তারা চাইছেন ধর্মতলার যে মূল মোড় যেখানে তারা এই মুহূর্তে অবস্থান করে সেখানে নয়, তারা রানী রাসমণিতে তারা অবস্থান করতে চান এবং তারা আন্দোলন চালিয়ে নিতে চান।